সাদমান নেট বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আসলে এমপিভুক্ত যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে বা স্কুল কলেজ, সেগুলো কিন্তু এখনও অনেক বেতন বাকি আছে। যে বেতনগুলো বাকি থাকার কারণে কিন্তু দেশের অবস্থা খারাপ থাকার কারণে সেই সময় কিন্তু তাদের বেতনগুলো বদ্ধ ছিল। আবারও নতুন করে সিদ্ধান্ত নিয়েছে যে যে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কিন্তু আবারও তাদের বেতন ভাতা ঠিক সময়ে তারা পরিশোধ করবে বা দেবে শিক্ষক ও কর্মচারীদের। সেই বিষয়ে কি বলা হয়েছে আমরা একটু দেখে নেব। আসলে সময় খবর একটা গণমাধ্যম থেকে নেওয়া, বেশ কিছু গণমাধ্যম এই বিষয়টি ছড়িয়ে পড়েছে বা জানিয়ে দিয়েছে। দ্রুত বেতন ভাতা পাবে এমপিভুক্ত প্রতিষ্ঠানগুলো। আসলে যে প্রতিষ্ঠানগুলো ইতিমধ্যে স্কুল বা কলেজ যে এমপিভুক্ত হয়েছে তাদের কিন্তু বেতন ভাতা আবারও দেবে। আসলে সেই বিষয়টি তারা নিশ্চিত করে কিন্তু জানিয়ে দিয়েছে। তাই আমরা পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি আমরা শেষ পর্যন্তই দেখতে থাকবো। আর যারা আমাদের চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। বেসরকারি এমপিভুক্ত প্রতিষ্ঠানের স্কুল কলেজ শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারে ইএফটি মাধ্যমে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে নির্দিষ্ট সময়ে শিক্ষক কর্মচারীদের ক্রিয়া এবং পদ্ধতিতে বেতন ভাতা ব্যাংক হিসাব থেকে উত্তোলন করতে পারবে। বৃহস্পতিবার রাতে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অতিরিক্ত দায়িত্ব অধ্যক্ষ বি এম রেজাউল করিম স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এসব তথ্য জানায়। মাউসি থেকে জানা যায়, এই দিন প্রতি মাসে মাউসি হিসাব শাখা থেকে এমপিভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা পরিশোধ করে থাকে। তবে এই সময় বিভিন্ন জটিলতার কারণে শিক্ষক কর্মচারীদের দেরিতে বেতন ভাতা পেয়েছে। আসলে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছিল তাদের এই সমস্যা থাকার কারণে কিন্তু এবং বেতন ভাতা একটু দেরিতে ভাতা পেতেন, কিন্তু সেই বিষয়গুলো তারা জানিয়েছে। আসলে এই যে দেশের অবস্থা থাকার কারণে কিন্তু এই সমস্যাটা আসলে বেশি ছিল, তাদের জন্য এই এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো বেতন ভাতা বদ্ধ ছিল। এমপি হলো মৌলিপি অর্ডার মাসিক বেতন আদেশ। বিভক্ত প্রতিষ্ঠানগুলোর শিক্ষক কর্মচারীদের প্রতি মাসে বেতনের মূল অংশ কিছু ভাতা সরকার থেকে পেয়ে থাকে, আর বাকি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীদের সরকার থেকে আর্থিক সুবিধা পান না। অফিস আদেশে বলা হয়, মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তর এমপিভুক্ত জনবলের বেতন ভাতা অর্থ বা মন্ত্রণালয় আইন পাওয়ার প্লাস সফটওয়্যারের মাধ্যমে ইএফটিতে পাঠানো শিক্ষক মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে। ইএফটিতে অর্থ পাঠানোর আগে শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপিভুক্ত জনবলের জটিল জাতীয় পরিচয়পত্র, পে কোড, ব্যাংক হিসাব বা মোবাইল নম্বর ইত্যাদি তথ্য এমপিও সিস্টেম হালনাগাদ করতে হতো। আরও বলা হয়, এমপিও সিস্টেম তথ্য হালনাগাদ করতে অনলাইনে ফর্ম সেগুলি উন্মুক্ত করা হবে। প্রতিষ্ঠান প্রধানের অনলাইনে সংশ্লিষ্ট জনবলের সঠিক তথ্য পাঠাবেন। এর পরবর্তী নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় হার্ড কপি ডাউনলোড উপজেলার মাধ্যমে শিক্ষা কর্মকর্তা স্কুল ক্ষেত্রে এবং আঞ্চলিক মহাপরিচালক কলেজের ক্ষেত্রে দপ্তরে জমা দেবেন। প্রতিষ্ঠানের প্রধান থেকে অনলাইনে প্রাপ্ত তথ্য হার্ড কপি ডকুমেন্ট এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা স্কুল ক্ষেত্রে এবং আঞ্চলিক পরিচালক কলেজের ক্ষেত্রে যাচাই করবে। আসলে যে স্কুল কলেজ বা আছে তাদের কিন্তু হার্ড কপি অনলাইনের মাধ্যমে সেটি পূরণ করায় কিন্তু তাদের এই যে বেতন ভাতার যে শীটটি আছে সেগুলো কিন্তু তারা দিয়ে তাদের বেতন ভাতা দেবে। সেই বিষয়টি কিন্তু তারা নিশ্চিত করেছে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে অনলাইনে পাঠাবেন। প্রয়োজনীয় তথ্য বা দিয়ে বেতন ভাতা দেওয়া সম্ভব হবে না বলে ভুল বা অসত্য তথ্যের জন্য প্রতিষ্ঠান প্রধান দায়ী থাকবে বলে অফিস আদেশের উল্লেখ করা হয়েছে। দেশের এমপিভুক্ত প্রতিষ্ঠানগুলো রয়েছে 29,164টি। এসব প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীর সংখ্যা প্রায় 5 লাখ। আসলে যে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছিল তাদের কিন্তু যে কর্মচারীর সংখ্যা আমরা অবশ্যই দেখতে পেলাম যে বা শিক্ষক কর্মচারীর সংখ্যা কিন্তু 5 লাখেরও বেশি, আসলে প্রায় 5 লাখের মতো কিন্তু সারা বাংলাদেশে যে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে তারা কিন্তু কর্মরত অবস্থায় আছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।